হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুস্মিতা 2020 বেঙ্গলি ইউটিউব চ্যানেল। কিছুদিন আগে একটি নতুন ভিডিও আপলোড করা হয়েছিল আমাদের চ্যানেলে, যেখানে বলা হয়েছিল সিভিক ভলেন্টিয়ারের মতো ভলেন্টিয়ার নিয়োগের একটি বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে এবং যেখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই শুধুমাত্র অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই আবেদন করতে পারছিলেন। তো সেই নোটিফিকেশানটি যারা যারা দেখেননি এখনও, আজকের ভিডিওর ডেসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুস্মিতা 2020 বেঙ্গলি ইউটিউব চ্যানেল। এখানে আপনারা বিভিন্ন সরকারি চাকরির আপডেট সঠিক সময় পাবেন। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, এবং ভিডিও ভালো লাগলে প্রচুর লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওর মূল ইনফরমেশান। আপনারা যারা যারা আগের ভিডিওটি দেখেছেন তারা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়েছেন, দিদি ফর্ম ফিল আপ পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দাও। যদিও আমি ভিডিওতে জানিয়েছিলাম ফর্ম ফিল আপ পদ্ধতি, তবুও আমি বলছি যে ফর্ম ফিল আপ পদ্ধতি কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। হয়তো অনেকেই পারছেন না বা দু একটা কলম হয়তো আপনারা বুঝতে পারছেন না, সেটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা দেখে নিন। তো যে কোনো ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে ছোট্ট একটি ইনস্ট্রাকশন বলে রাখি, আপনারা ব্ল্যাক বল পেন ইউজ করবেন। কেননা অনেক ক্ষেত্রেই বলা যায় ব্লু করলেও কোনো সমস্যা নেই, কিন্তু অনেক ক্ষেত্রেই ব্লু কালারের পেন দিয়ে লেখাটা একটু সব জায়গায় চলে না আর কি। তো যাই হোক, এই হলো আমাদের ফর্ম, যেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এটা দেখুন প্যারালিগাল ভলেন্টিয়ার্সের ফর্ম। এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। এই ফর্মের লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশানে পাবেন, সেখান থেকে এই ফর্মটা ডাউনলোড করে A4 পেজে প্রিন্ট আউট বার করে নিয়ে ফর্মটা ফিল আপ করবেন। প্রথমে কি করতে হবে, এখানে দেখুন বলেছে কালার পাসপোর্ট সাইজ ফটো একটা অ্যাটাচ করতে হবে। তো কালার পাসপোর্ট সাইজ ফটোটা যখন অ্যাটাচ করবেন, তার উপরে আপনারা সিগনেচার করে তারপরে অ্যাটাচ করবেন। তো প্রথমে আপনারা আঠা দিয়ে ফর্ম পেস্ট করে দেবেন ফটোটা, তার উপর দিয়ে সিগনেচার করবেন। তার পরবর্তীতে নাম, এখানে নামটা বলেই দিয়েছে, মেনশন করে দিয়েছে ব্লক লেটার্সে। যদিও শুধু নামের ক্ষেত্রে ব্লক লেটার্স মেনশন করেছে, তবু আমি সাজেস্ট করব যে প্রত্যেকটা কলমই যখন আপনারা ফুলফিল করবেন প্রত্যেকটাই চেষ্টা করবেন ব্লক লেটার্সে দেওয়ার। তো প্রথম কলমে আপনাদের নামটা দেবেন, নাম দিয়ে একটু স্পেস দিয়ে টাইটেলটা দেবেন। পরবর্তীতে ফাদার্স বা গার্জিয়ান নেম। এর পরবর্তীতে আছে ডেট অফ বার্থ। পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই কিন্তু একই। যদি আপনারা মহিলা হয়ে থাকেন, গার্জিয়ান নেম হিসেবে আপনি হাজব্যান্ডের নেম কিন্তু দিতে পারেন। এবার আসছি ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের জায়গায় প্রথমে আপনাদের ডেট, তার পরবর্তীতে আপনাদের মান্থ এবং তার পরবর্তীতে আপনাদের ইয়ারটা দিতে হবে, ঠিক আছে। এর পরবর্তীতে আসছি এডুকেশন কোয়ালিফিকেশন। যদিও কিন্তু আমরা দেখেছি যে নোটিফিকেশানে শিক্ষাগত যোগ্যতার কোনো কিছু সঠিকভাবে বলা নেই, অর্থাৎ কত পর্যন্ত পড়াশোনা করলে আপনি এখানে কোয়ালিফাই করতে পারবেন বা ফর্ম ফিল আপ করতে পারবেন, সেরকম কিন্তু কিছু উল্লেখ করা ছিল না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা যখন প্যারালিগাল ভলেন্টিয়ার্সের ফর্ম বেরিয়েছে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে, আমরা দেখেছি অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাশেই কিন্তু আবেদন আপনারা করতে পারছেন। তো মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা দিয়ে দেবেন। কেউ কেউ অষ্টম শ্রেণী দিতে পারেন, কারোর মাধ্যমিক পাস থাকলে মাধ্যমিক দেবেন, কারোর এইচএস থাকলে এইচএস দেবেন, ঠিক আছে। পরবর্তীতে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে মেনশন করে দিয়েছে পিন নাম্বারটা কিন্তু অবশ্যই দেবেন। কেননা পরবর্তী ক্ষেত্রে যদি আপনাদের কোনো অফিসিয়ালিভাবে কোনো বাই পোস্টের মাধ্যমে কোনো লেটার হয়তো আপনাদেরকে পাঠানো হতে পারে। রেসিডেন্সিয়াল প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে যদি পার্মানেন্ট অ্যাড্রেসের মিল থাকে তাহলে সেম লিখে দেবেন, না থাকলে যদি পার্মানেন্ট অ্যাড্রেস অন্য হয় সেটা আপনারা দেবেন। এর পরবর্তী ন্যাশনালিটিটা ইন্ডিয়ান, অবশ্যই। কাস্ট, আপনি যদি কোনো সাবকাস্ট থেকে বিলং করতে সেটা দেবেন, না হলে আপনি জেনারেল হলে এখানে জেনারেল দেবেন। পুরোটাই চেষ্টা করবেন ক্যাপিটাল লেটার্স দেওয়া। জেন্ডার আপনি মেল না ফিমেল সেটা এখানে টিক দিয়ে তার পরবর্তীতে এখানে কিন্তু আপনাদের লিখে দিতে হবে। বোঝা গেল? টিক দেবেন এই কারণে বলছি, হয়তো অনেক সময় এটা লেখাটা বোঝা যাচ্ছে না, তো সেক্ষেত্রে টিক দিয়ে দিলে ভালো। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না আনম্যারিড সেটা লিখে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন এবং কোন কোন ভাষা আপনি জানেন সেটা দেবেন। এবার আছে এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল অ্যাক্টিভিটি। যদি সোশ্যাল অ্যাক্টিভিটিস কোনো কিছুতে আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে দেবেন। যেমন অনেকে সোশ্যাল অ্যাক্টিভিটিস, কেউ বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে, সেটা আপনি দিয়ে দেবেন। গ্রাউন্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনার যে সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে আপনি যুক্ত আছেন তার গ্রাউন্ড এক্সপিরিয়েন্স, ওভারঅল এক্সপিরিয়েন্স আপনার কেমন, আপনি দেবেন। গুড দিতে পারেন বা অন্যান্য যদি কিছু আপনার থেকে থাকে সেটা দেবেন। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অ্যাজ প্যারালিগাল ভলেন্টিয়ার্স, যদি আপনার প্যারালিগাল ভলেন্টিয়ার্সে আগে অভিজ্ঞতা থেকে থাকে, ইয়েসের ঘরে টিক দিয়ে ইয়েস দেবেন, আর নোয়ের ঘরে টিক দিয়ে এখানে নো লিখবেন। ইফ ইয়েস ইন হুইচ ডিস্ট্রিক্ট, যদি করে থাকেন তাহলে কোন ডিস্ট্রিক্ট থেকে করেছেন সেই ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন।
এর পরবর্তীতে গ্রাউন্ড অফ ক্যান্সেলেশন অফ রেজিস্ট্রেশন অ্যাজ পিএলপি, অর্থাৎ আপনি কেন সেই প্যারালিগাল ভলেন্টিয়ার্সের রেজিস্ট্রেশন থেকে এটা ক্যান্সেল করছেন বা এখানে আবেদন করছেন সেটা আপনাকে দিতে হবে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যেমন এখানেই বলে দিয়েছে যে পূর্ব বর্ধমান জেলার আপনি বাসিন্দা হলে আবেদন করতে পারবেন বা অন্যান্য জেলার হলেও অনেক ক্ষেত্রে আবেদন করা যায়। তো সেক্ষেত্রে হয়তো দেখা গেল আপনি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন, আপনার মিদনাপুরে হয়তো আপনার কাজটা পড়েছে বা আপনি কাজ করছেন, সেক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে আপনার একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, যেহেতু এখানে তো থাকা কোনো কিছু ব্যবস্থা বলা হচ্ছে না বা দেওয়া হয় না, তো সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। তো তখন কি করবেন, আপনি এখানে লিখে দেবেন যে লং ডিস্টেন্স বা ফার ডিস্টেন্স এরকম হতে পারে, বা কখনো ক্ষেত্রে আপনি বলবেন যে স্যালারিতে আপনি স্যাটিসফাইড নন, এরকম আপনি দিয়ে দিতে পারেন একটা রিজন। এই ধরনের একটা রিজন দিয়ে দেবেন এবং এখানে ডিক্লারেশনে টিক দেবেন, দিয়ে ডেট প্লেস দিয়ে তার পরবর্তীতে যে সিগনেচার আছে সিগনেচারটা করে দিলেই কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেলে। এভাবে ফর্ম ফিল আপ করে এর সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টস জেরক্স করে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পৌঁছে দিলেই আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে। তবুও আগের ভিডিওতে বলা আছে, তবুও একবার বলে দিচ্ছি, 29 ফেব্রুয়ারি লাস্ট ডেট, এই তারিখের মধ্যে কিন্তু আপনার ফর্মটা পাঠাতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না, ফর্ম ফিল আপ পদ্ধতি সম্পূর্ণ দেখিয়ে দিলাম। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখাবেন নতুন ভিডিওতে।